আজ কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ এসছি আমার জীবনের একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আমারই জীবনের কিছু স্পেশাল মানুষদের সঙ্গে তোমাদের আলাপ করাতে। হায়দ্রাবাদে থাকি 14 বছর হয়ে গেল। এই শহরটাকে ভালোবেসে এতগুলো বছর কাটিয়ে ফেলার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে এরা হচ্ছে বিশেষ একটা কারণ। না, এদের সঙ্গে আমার ছোটবেলার কোনো রকম সম্পর্ক নেই। এখানে এসেই এদের সঙ্গে আলাপ। কিন্তু এমন একটা মনের মিল তৈরি হয়ে গেছে যাদের সঙ্গে আমি নির্দ্বিধায় আমার সুখ দুঃখ সবকিছু ভালোভাবে শেয়ার করতে পারি। ওদের সঙ্গে কাটানো একটা খুশির মুহূর্ত চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো অল, আজ রান্নাঘরে ভীষণ বিজি আমি। আজ সব বন্ধুদের সাথে একটা পটলক করার প্ল্যান হয়েছে। তো সেখানে আমি ঠিক করেছি আজকে ভেজ দম বিরিয়ানি বানিয়ে নিয়ে যাব। আমাদের গ্রুপের মধ্যে মোস্টলি আছে আমি আর আরেকজন আছে যে বাঙালি, আর বাকিরাও অলমোস্ট সব হচ্ছে এরা উড়িয়া। সবাই ভীষণ ভালো রান্না করে, প্রত্যেকের খাবার খেয়ে মানে সেদিনকে যেদিনকে আমাদের পটলক হয় সেদিনকে পটলকের খাবার খেয়ে আর রাত্রেবেলা আমাকে অলমোস্ট না খেলেও চলে এই রকম হয়ে যায়। তো সবে কে কি বানিয়ে আনলো সেটা নিশ্চয়ই দেখাবো। আর টেস্ট তো তোমাদেরকে করাতে পারবো না, কিন্তু আশা করি দেখে তোমরা কিছুটা তার স্বাদ উপভোগ করতে পারবে। সাজুগুজু করে একদম রেডি, চলে এসেছি অলরেডি বন্ধুর বাড়িতে। এক এক করে সব বন্ধুরা এসে পৌঁছাচ্ছে। তো এর নাম হচ্ছে প্রতীক্ষা। ওই যে বলছিলাম মোস্টলি এখানে সব আমাদের বন্ধুদের মধ্যে বেশিরভাগই সবাই ওড়িয়া, তো তার মধ্যে এ একজন। এইটা দীপা, যে বাঙালি বন্ধুটার কথা বলছিলাম। পিতা পিওর উড়িয়া বন্ধুটা আমি। प्योर ओडिया। ओह सुपर। और कुछ बोलो, और कुछ बंगाली में। অতই আসবে, অতই আসবে, দ্যাট মিন্স ইতনাই আয়েগা। নাই আয়েগা। ভেরি গুড, নাইস, সুপার। এই যে যে ব্রাউন কালারের ড্রেস পরে সে অভিলাষা, আর এই যে পার্পল কালারের ড্রেস পরে সে রিঙ্কু। ও হচ্ছে বিহারি আর এ হচ্ছে ওড়িয়া। হ্যালো বলো। হ্যালো। হ্যালো, হাই। সবাই এক এক করে এসে পৌঁছানোর পর স্টার্ট হলো ফটো সেশন। আমার বন্ধুর ফ্ল্যাটটা এতটাই সুন্দর যে কেউ নিজেকে আটকাতেই পারলো না। আর মেয়েদের মধ্যে তো এটা কমন, আগে দেখা হলে সবার আগে ফটো তোলো, তারপর বাকি কাজ। অ্যাকচুয়ালি আজকে আমাদের এখানে পটলকের সাথে সাথে তিনজনের বার্থডে সেলিব্রেশন হবে। তো আমরা এরকম একটা প্ল্যান করি সব সময়তেই। প্রত্যেকজনের বার্থডেতে আমরা সবাই মিলে পটলক করি আর তাকে খুব স্পেশাল ফিল করাই। কেক কাট করি, তারপর তাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসি। তা আজকে তিনজনের মানে অলরেডি আমার বার্থডে চলে গেছে, আরও দুজনের বার্থডে আসতে চলেছে। তিনজনের জন্য তিন রকমের ফ্লেভারের ওরা কেক অর্ডার করেছিল। প্রত্যেকের কেকের মধ্যে নিজের নাম লেখা ছিল, আবার সাথে নামের সাথে আবার নামটাকে আবার ডেসক্রাইবও করা ছিল। কে জানে, ওরা আমাকে বলে আবার রেডিয়াম মান্তু। কী যে ভাবে আমি জানি না, কেনই যে বলে সেটাও জানি না, আর শুনতে ভাল লাগে। এটা হচ্ছে আবার কিউট দীপা, মেয়েটা খুবই কিউট, তার জন্য ওর নাম দেওয়া হয়েছে কিউট দীপা। আর এই হচ্ছে আমাদের জিনিয়াস অভিলাষা। সবাই নামকে ডেসক্রাইব করা, কেক দেখে ভীষণ খুশি আমরা। একসঙ্গে মজা করে কেক কাটা, নাচ করা, তার সঙ্গে আবার সাথে ছিল খাওয়া দাওয়া। এত খুশি! এই রকম দিনের মুহূর্তগুলোকে কি জীবন থেকে হারানো যায় বলো, নাকি হারানো উচিত এই রকম বন্ধুদের জীবন থেকে? বন্ধুরাই পারে ছোট ছোট মুহূর্তগুলোকে অনেক বেশি স্পেশাল করে তুলতে। আর এই সব মুহূর্তগুলোই সারা জীবন আমাদের সাথে সঙ্গী হয়ে থেকে যায়। ছোট ছোট রাগ, অভিমান, অনেকটা ভালোবাসা মিলিয়ে একসঙ্গে তৈরি হয় বন্ধুত্ব। কি তাই তো? কেক কেটে বার্থডে সেলিব্রেশন শেষ করে এবার সব আমরা লাঞ্চের জন্য বসছি। এটা সস্মিতা, ও কি বানিয়ে এনেছে দেখি। क्या बना के लेके आई हो बोलो। है स्टफिंग परवल, परवल का स्टफिंग है, इसमें पनीर और आलू का स्टफिंग है। अच्छा, हाँ, सैलो फ्राई किया हुआ है। हाँ, ये सेम हम लोग बंगाली में भी बनाते हैं, जिसको हम लोग बोलते हैं पटोले दोरमा। बोरमा। আর এই যে আমাদের বিরিয়ানি স্পেশাল অভিলাষা, ওর হাতের বিরিয়ানি একবার খেয়েছিলাম, ওহ জাস্ট মুখে লেগে থাকার মতন, দারুণ। ও বানিয়েছে চিকেন বিরিয়ানি, राइट अभिलाषा? चिकन बिरयानी बनाई है ना? बाप रे, पूरा एकदम से रेस्टोरेंट स्टाइल। मैं भी तुम्हारे लिए स्पेशल तो नहीं बना पाई, लेकिन वेज बिरयानी बना के लेके आई। नहीं, वेज बिरयानी बना के लेके आई, तुम तो वेज खाओगी क्योंकि चिकन नहीं खाने वाली हो तुम। हाँ, लेकिन तुम्हारे जैसा तो कुछ भी नहीं है। এ পনির পকোড়া কে টেস্ট করো তারপরে জানবে কিরকম হয়। দেখতেই দারুণ।
मैं बना के लेके आई हूँ पनीर पनीर करी। पनीर हाँ, करी ये देखिए करी। कितना डिलीशियस ग्रेवी सब खाने के बाद पता चलेगा। बिरयानी के साथ तो जाता नहीं है, स्पेशली बनता है। लेकिन वही बाप रे, टेस्ट करके बोलो। इतना साल से खा रही हो क्या, और बोलूं जी, तुम्हारा जी, तारीफ और शुक्रिया, क्या करूं। शुक्रिया। और रिंकू जी, मैंने पास्ता बनाया है, ट्राई किया है, बट कैसा बना आई डोंट नो। आप लोग खाइए, बताइए जरूर कैसा है। बताएंगे, श्योरली बताएंगे। बना होगा। এত খাবার খেয়ে বলছিলাম না রাত্রেবেলা অবধি খাওয়ার ইচ্ছে অবধি চলে যায়। এটা আমার ভেজ বিরিয়ানি। প্রত্যেকের রান্নার হাত ভীষণই ভালো, তাই কারোর খাবারকে মিস করাই যাবে না। সবার খাবার থেকে একটু একটু খাবার নিয়ে যখন প্লেটে নিলাম, দেখছি প্লেট পুরো ফুল হয়ে গেছে। কারটা ছেড়ে কারটা খাই। আমাদের যেদিনকে পটলক থাকে সেদিনকে অলমোস্ট আমি রাতের ডিনার স্কিপ করে দিই। এতটা খাবার খাওয়ার পর লাঞ্চে আর কোনো রকমই রাতে খাবার মতন পেটে জায়গা একদমই থাকে না। এবার সবার বাড়ি ফেরার পালা। অনেকগুলো খুব সুন্দর মুহূর্ত ব্যাগ ভর্তি করে যে যার নিত্য জীবনে ফিরে যাওয়ার পালা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।